আওয়ামী লীগ নেতা, না সরি আওয়ামী লীগ নেতা না, জাসদ নেতা, জাসদ ইনু নামে পরিচিত। আমি জানি না হাসানুল ইনু যতদিন বেঁচে আছেন হয়তো ততদিনেই এই জাসদ ইনুটাই আছে। কারণ কোনো কোনো দল যেন একজন নামে একজন ব্যক্তির নামেই শুধু দলটা আছে, পৃথিবীতেও বোধহয় এটা রেয়ার। ধরেন আওয়ামী লীগ হাসিনা, মানে একটা সময় ছিল আওয়ামী লীগ রাজ্জাক, আওয়ামী লীগ এমক তমক এরকম ছিল, কিন্তু এইভাবে টিকে না তো। ধরেন যে এরকম যদি হতো বিএনপি মানান ভুঁইয়া, হুম, সেগুলোর খুব একটা ওই ওই সাময়িক সময়ের জন্য। আর জাসদ ইনু, তাকে আসলে জাসদ ইনু না বলে আওয়ামী লীগ ইনু বলাটাই ভালো। কারণ যদি আওয়ামী লীগের ছায়াতলে ছাতাতলে না থাকতেন তাহলে উনি কত ভোটে এমপি হতে পারতেন এটা সবাই জানেন, সবাই বোঝে। একসময় তুখুর রাজনীতিবিদ, একসময় আওয়ামী লীগ বিরোধী রাজনীতিবিদ, কেউ কেউ বলেন একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেষ করে দেওয়ার, যদি 15 আগস্টে তিনি মারা না যেতেন তাহলে এই জাসদের মানুষজনই, এই হাসানুল ইনু টিনু তারাই তাকে শেষ করতেন, এরকম প্রিপারেশন তাদের ছিল। সেই হাসানুল ইনু রাজনীতির স্রোতের আবর্তনে শেখ হাসিনার সঙ্গে গিয়েছেন এবং গিয়ে তিনি ধুমাদ্দুম এমপির পর এমপি এবং মন্ত্রী, এবং তাদেরকে ভিন্ন এক রূপে দেখেছে। কমিউনিস্ট রাজনীতি, বিপ্লবী রাজনীতির মানুষ হয়েও তারা যখন আলিশান জীবনযাপন করেন, সে কি এক একটা দরজা, এক একটা সোফা সেট, যেসব ছবি সামনে এসেছিল। তারপর অনেকটাই বলে যে কমিউনিস্ট মানুষজন অত একটা ধর্মকর্ম করে না, তারা যখন উমরায় যাচ্ছেন সেরকম পরিস্থিতি। সেই হাসানুল ইনুর একটা খবর আমাদের সামনে। আসলে বলবেন কি যে চামচিকা, হাতি যখন গর্তে পড়ে চামচিকা লাথি মারে, আমি ঠিক তা বলছি না। যা বলছি তা তো সত্য, এটা তো হয়েছে। বাংলাদেশের মানুষ হাসানুল ইনুর কাছ থেকে এমন চেয়েছে কিনা। ধরেন এখন যদি কমরেডদের কথা বলেন, কমরেড মনি সিং এক নামে আজকাল যারা কমিউনিস্ট রাজনীতি করেন স্মরণ করেন না, আপনি যদি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের সময়ে হত্যার শিকার হওয়া, নির্যাতনের শিকার হওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া শের শিকদার, এখনও শ্রদ্ধার সাথেই সেই শের শিকদার বিপদগামী থাকলেও যদি ভুল রাজনীতি করে থাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। হাসানুল ইনু আমি জানি না, বা রাশেদ খান মেনন কতদিন শ্রদ্ধার কাতারে থাকবেন। তার মুখে কখনোই কথা বলা যায়নি, তথ্যমন্ত্রী ছিলেন, সাংবাদিকত্ব করতে হতো, পেট চালাতে হতো। যাই হোক, সাবেক মন্ত্রী হাসানুল ইনুর আইনজীবী আজ সোমবার ঢাকায় চিফ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আদালতে দাবি করেছেন তার মক্কেল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিলেন না। আচ্ছা, যাই হোক, আমি আজ বলতে বুঝাচ্ছি সোমবার, সেদিন 17 ফেব্রুয়ারি 2025 তিনি হাসানুল ইনু ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনের বিপক্ষে ছিলেন না। তিনিও সরকারি চাকরিতে কোটায় বিলোপ চেয়েছিলেন, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে ইনু আইনজীবীর এ কথা সঠিক নয় বলে আদালতে দাবি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। এখানে আবার একটু কিন্তু আছে। হাসানুল সরাসরি আন্দোলনরত ছাত্রদেরকে হত্যা করতে চেয়েছেন কিনা আমি জানি না, বিচারের আগে কোনো সিদ্ধান্ত হইতে চাই না, কিন্তু এই বিষয়ে মানুষের মধ্যে হাসানুল আওয়ামী লীগ সময়ে তার কীর্তিকলাপ নিয়ে মানুষের প্রশ্ন আছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদম মারতে যাওয়া মানুষকে এরকম করবেন কিনা এইটা আমরা আদালতের পরে জানবো। আপনারাও নিশ্চয়ই এটা বিবেচনায় রাখবেন। হ্যাঁ, শেখ হাসিনার সহযোগী ছিলেন, তিনি নিজে বেনিফিশিয়ারি হয়েছেন। তবে আন্দোলন কন্ট্রোলে শেখ হাসিনা যে স্টিম রোলার চালিয়েছেন, যে কঠোর হাত, সেখানে হাসানুল ইনুর শেষ সময় তো তাদের ওইরকম পাত্তা ছিল না, এবং শেখ হাসিনা তাদেরকে ওভাবে মূল্যায়ন করেনি। আর এটা তো সত্য, মানে তাদেরকে প্রয়োজনে যখন ইউজ করেছে তারপর দূরে ফেলে দিয়েছে। শুনানি শেষে ইনুকে এজলাস কক্ষ থেকে আদালতে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পথে তার কাছে এক সাংবাদিক জানতে চান, আপনার আইনজীবী বলেছেন আপনি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, আপনার বক্তব্য কি? তখন ইনু হাসতে হাসতে বলেন, যে লাউ সেই কদু। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, আপনি লাউ নাকি কদুর পক্ষে? ইনু আবার হাসতে হাসতে বলেন, আমি লাউ কদু দুপক্ষেই আছি। এটা তো খুবই ইন্টারেস্টিং, আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তারা ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী বলা হয়েছে, অনেকেই বলছেন এই কথা। হ্যাঁ, সহযোগী এই কথায় তো কোনো দ্বিধা নেই। তবে যেই লাউ সেই কদু বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি কি ছাত্রদের সাথেও ছিলেন, শেখ হাসিনার সাথেও ছিলেন? তিনি আন্দোলনের পক্ষে বলছেন, আন্দোলনের পক্ষে থেকে আবার শেখ হাসিনার পক্ষেও ছিলেন, সেটাই প্রতিষ্ঠিত করতে, মানে সরাসরি তো বলতে পারেননি যে না, আমি তাদের ছাত্রদেরকে দমন করতে চাইনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।